এদিকে বিগত সরকারের আমলে গুম ও নির্যাতনে পঙ্গুত্বের শিকার ছাত্র শিবির সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা 14টি অভিযোগ জমা দিয়েছেন। মঙ্গলবার 2 দফায় ট্রাইব্যুনালে এসব অভিযোগ জমা দেন তারা। জানান, ছাত্র শিবির করার কারণে এবং ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়ামী সরকারের সমালোচনা করায় জঙ্গির তকমা লাগিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে রিমান্ডের নামে নির্যাতন, এমনকি গুলি করে তাদের পঙ্গু বানিয়ে দেওয়ার অভিযোগ করেন তারা। জানান, বিগত সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর 21 সদস্যকে দায়ী করে গুম কমিশনেও একই অভিযোগ করেছেন তারা। ভুক্তভোগীদের আশা, দ্রুতই এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবে। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক অভিযোগ জমা পড়েছে। যেহেতু তারা এখনো জীবিত আছে, সেহেতু তারা জানে যে এই ভায়োলেন্স গুলো কে করেছে সেই সূত্র ধরে আমরা কিছু আসামিদেরকে এখানে এজাহারভুক্ত করেছি। তবে তদন্ত সাপেক্ষে আরো আসামিদের নাম বের হয়ে আসবে।